অ্যাকচুয়ালি বেঙ্গলির সবাই হচ্ছে এক গ্রুপ থাকা, ইউনাইটেড থাকা উচিত। সো আই ফিল যে অনেক জায়গার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে সবাই যে আসছে এটা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য অনেক ভালো একটা, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সবার জন্য অনেক ভালো একটা ইউনাইটেড আমরা দেখতে পাচ্ছি। তো আমি ভাববো যে সবার উচিত হেল্প করা, যারা মানে ফেনী বা এইসব এলাকায় দুরবস্থায় আছে তাদের সবাইকে হেল্প করা উচিত। অ্যান্ড ইনশাআল্লাহ সবাই একসময় আবার গেট ওয়েল হয়ে যেতে পারবে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে পলিটিক্যাল ইস্যুস। উই অল থিঙ্ক যে পলিটিক্যাল ইস্যুসের জন্য তারা এই কাজটা করেছে, কারণ বিগত অনেক বছর ধরে এটা আসলে খুলে নেয় বাঁধগুলো, যেগুলো আমরা জেনে থাকবো। বাট রিসেন্টলি এটা খুলে দিয়েছে তাদের পলিটিক্যাল ইস্যুসের জন্য। তো আই ফিল যে এটা মোদির আগে বলা উচিত ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্টের এটা আগে মানুষকে মানে জানানো উচিত ছিল, বাট দে ডিড নট ডু। সত্যি বলতে কি, শেখ হাসিনা হচ্ছে মোদির আন্ডারেই চলতো, বাংলাদেশে কিন্তু সে মোদির আন্ডারেই চালাতো, এটাই সত্যি কথা। এখন গত বছরে দেখা গেছে যে পাকিস্তান সব দিক থেকেই খারাপ, ইন্ডিয়া ভালো। এখন ইন্ডিয়া যে কতটা বন্ধু রাষ্ট্র এটা এখন সবাই দেখতে পাচ্ছে। তাই ফিল যে এটা হাসিনাই করেছে মোদি, অ্যান্ড তাদের মধ্যে একটা কমিউনিকেশন তো অবভিয়াসলি আছে, তা ইন্ডিয়ায় তো গিয়েছে শেখ হাসিনা। সেক্ষেত্রে বলা যায় যে এটা মোদি আর শেখ হাসিনা একটা পলিটিক্যাল ইস্যুসই। সত্যি বলতে বাংলাদেশে হচ্ছে অনেক রিলিজিয়নের মানুষ আছে, মুসলিম হিন্দু সবাই আছে, বাট মানুষের ইন্ডিয়ার প্রতি যে মানে অ্যাট্রাকশন দেখা যায় হিন্দুদের কিন্তু সবার নেই। আমরা হিন্দু মুসলিম যেটাই হোক, আমাদের দেশ আমাদের, ইন্ডিয়া যেটা খুশি করুক, কিন্তু ব্যাপার সেটা না। মানে বিজনেস ইস্যুর ক্ষেত্রে দেখা যাবে যে অনেক দেশ আছে তারা এই ব্যাপারটাকে করতে পারে, কিন্তু ইন্ডিয়া তো আর এমন কিছু হয়ে যায় না। অনেস্টলি বলতে গেলে পাকিস্তান রয়েছে, চায়না রয়েছে, জাপান রয়েছে, এগুলোর সাথে আসলে কমিউনিকেট করা উচিত। ইন্ডিয়াকে সব ক্ষেত্রে আমি মনে করি না দেশের সাথে নিয়ে আসা উচিত। ইন্ডিয়ার প্রচারণায় যে অনেক ভুল ত্রুটি আছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা বেঙ্গলি হিসেবে বলতে পারছি। বাট আপনি দেখে থাকবেন যে মন্দিরে মাদ্রাসার স্টুডেন্টরাও হচ্ছে পাহারা দিয়েছে, বাট ইন্ডিয়ার বাবরি মসজিদ ভাঙার সময় কিন্তু হিন্দুরা খুশি ছিল, তারা কিন্তু এটা উল্লাস করেছে। সেখানে তারা মুসলিমদের কতটুকু করতেছে, মুসলিমদের কতটুকু প্রেফার করতেছে বুঝতেছে। তো অবশ্যই পরিকল্পিত। আপনি রাত্রে হঠাৎ বাঁধ খুলে দিবেন, এটা তো কোনো অপরিকল্পিত ব্যাপার হয়ে থাকতে পারে, তাই না? আরো অনেক বাঁধ রয়েছে, যদি সবগুলো খুলে দেওয়া হয় সেক্ষেত্রে কি হতে পারে বাংলাদেশে? এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্ব। বাঁধ কত জায়গা আছে আমরাও তো আসলে অ্যাকচুয়ালি সব জায়গায় জানি না কোথায় কোথায় আছে। বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা যেটা জানি। সেক্ষেত্রে আমরা নিজেদের মতন থাকতে চাই, আমরা কারো আন্ডারে বা ইন্ডিয়ার সাথে যে আমাদের রিলেশন ভালো রাখা লাগবে এমন না, খারাপও রাখতে চাই না, ভালো রাখতে চাই না, ইটস নর্মাল। আমরা সবাই নর্মাল থাকি, ভালো থাকি। আলহামদুলিল্লাহ, দে অল আর গুড আই ফিল, বিকজ স্টুডেন্টরা এই পর্যন্ত শেখ হাসিনাকে স্টুডেন্টরা স্বৈরাচারী সরকারকে নামিয়েছে, তারাই কিন্তু এখানে সবাই কিন্তু স্টুডেন্টই ট্রাই করছে। যাদের টাকা পয়সা আছে সবাই টাকা সেন্ড করে দিচ্ছে বিকাল বা অনেক ফান্ডে, বাট স্টুডেন্টরা কিন্তু এখানে যে হেল্পগুলো করছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, তো স্টুডেন্টরা অবভিয়াসলি ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবে ফিউচারে। আমরা যতটুকু জানি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করতে হয়, বাড়ির পাশের যে বাড়ি আছে তার সাথে সুসম্পর্ক রক্ষা করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় কাছের প্রতিবেশী হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে কেন আমরা দেখতে পারি না, বা এই সমস্যাটা আপনার কাছে কোথায় কোথায় মনে হচ্ছে? সব প্রতিবেশীর সাথে কিন্তু মানুষের সুসম্পর্ক থাকে না। আপনি দেখবেন অনেকের সাথে আমরা পাশের বাসায় বা চিনি না। ইন্ডিয়া যেখানে ভুল কাজ করছে, ইন্ডিয়া এখানে ফল্ট রয়েছে, যেটা সব বাংলাদেশিরা সবাই জানে। ইন্ডিয়ান মানুষের কমেন্টে বাংলাদেশকে অনেক অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। ইন্ডিয়ানরা বাঙালিকে ভাবে যে গরিব বাংলাদেশ, বাট আপনি কি ভাবেন যে ইন্ডিয়ারা কি অনেক বড় লোক? কলকাতারা কি? কলকাতারা তো অনেক গরিব, আমরা তো কলকাতা জানি, কলকাতা পরিবেশ, কিন্তু বাংলাদেশি গরিব বলতে পারে না। এই পরিবেশে থেকে যদি বাংলাদেশকে বলেন যে প্রতিবেশী দেশ, সবার উদ্দেশ্যে বলবো যে এখানে অনেক যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শেল্টার দেওয়া, যে যার কাছ থেকে যতটুকু পারুক সেভাবে শেল্টার দেওয়া উচিত। আর এই তো সবাই মিলে একসাথে দেশ আমাদের দায়িত্ব আর কি। ইন্ডিয়া এগুলো তো প্রয়োজন নেই, নিজেরা যদি সবাই ইউনাইটেড থাকে তো দ্যাটস ইট। আমার নাম সানিয়া ইসলাম প্রতিভা, আমি ক্লাস 10-এ পড়ি, রাজু উত্তরা মডেল কলেজ থেকে।